আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করবেন না। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন এবং তাতেই খুশি থাকুন। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবন যেন আপনি অপরের জন্য এভাবেই দান করে যেতে পারেন, অপরের জন্য নিজেকে উৎসর্গ করে যেতে পারেন। বিন্দাস থাকতে হবে ভাই, ভীষণভাবে বিজি রাখতে হবে নিজেকে। নানান ধরনের সমাজসেবামূলক কাজ করুন, স্ট্রং থাকতে হবে, নিজেকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন, যতক্ষণ না নিজের কথা ভাবছেন, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। সবসময় নিজেকে স্ট্রং রাখবেন। বয়সে কিচ্ছু যায় না আসে না, বয়স কোনো ব্যাপার নয়, মনটাই হচ্ছে আসল কথা। 70-80 বছর বয়সে আপনি স্ট্রং থাকতে পারবেন, ইয়াং থাকতে পারবেন, যদি আপনি কোনো কাজে ভয় না পান, যদি আপনি নিজেকে মোটিভেট করেন, যদি আপনি মন থেকে স্ট্রং থাকেন। আবার দেখবেন সে 20-25 বছর বয়সেও অনেকে বৃদ্ধ হয়ে যেতে পারে। কেমন করে বলুন তো? যদি সে কোনো কাজ করতে ভয় পায়, যদি তার মধ্যে মনোবল না থাকে, যদি সে শুধু শুয়ে শুয়ে স্বপ্ন দেখে, তাহলে সে অল্প বয়সেই বৃদ্ধ হয়ে যেতে পারে। স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য দম থাকা দরকার, আর সেই দমটা যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন আপনি সবসময় ইয়াং আছেন। যখন যা করবেন একদম হৃদয় থেকে করবেন। মনে রাখবেন, আপনি আপনার কর্তব্যবোধ থেকে করছেন, আপনি আপনার দায়িত্ববোধ থেকে করছেন। কে আপনার সাথে খারাপ ব্যবহার করলো, কে আপনার সাথে কে আপনাকে অপমান করলো, এসব নিয়ে ভাববেন না। আপনি অপরের ভালো করতে পেরেছেন, আপনি যে অপরের জন্য অনেক কিছু করতে পেরেছেন এবং করবেন বা করছেন, এটা নিয়ে ভাবুন। বিশ্বাস রাখুন ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস নয়। কিছু শুনলেন সবটাই মেনে নিলেন না, নিজের বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন। যদি মনে হয় যে না, এই কাজটা করা ঠিক, তাহলে আপনি করতে পারেন। নিজের পছন্দ নিজের অপছন্দ বুঝতে হবে, সঞ্চয় করতে হবে বন্ধু। হ্যাঁ, আজ যতটুকু আপনি রোজগার করেছেন তার মধ্য থেকে অল্প হলেও আপনাকে সঞ্চয় করতে হবে, কারণ পরবর্তীকালে এই অল্প সঞ্চিত অর্থই আপনাকে আপনার অনেক বড় কাজে লাগতে পারে। অতিরিক্ত আবেগের বশে, অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এই ধরনের কথা বলবেন না। বাবা, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি সব কিছু শূন্য দেখব। তাহলে দেখবেন সেই মানুষটা আপনাকে সব থেকে বেশি কষ্ট দেবে, কারণ সে তো আপনার উইক পয়েন্টটা বুঝতে পেরে গেছে। ও ছাড়া আপনি চলতেই পারেন না। ভরসা রাখুন নিজের কর্মের ওপর, নিজের ওপর, আর বিশ্বাস রাখুন, ভরসা রাখুন বিধাতার ওপর, ওপরওয়ালার ওপর। কর্ম করে যান বন্ধু, যতটুকুন করতে পারছেন করে যান। আমি এটা বলছি না যে কঠিন পরিশ্রম করতে হবে, আমি এটা বলছি না যে মাথার ঘাম পায়ে ফেলে কঠিন পরিশ্রম করতে হবে এই বয়সে। না, আপনার যে কাজগুলো করতে ভালো লাগছে আপনি করুন না। বসে বসেও তো অনেক কাজ করা যায়, তাতে নিজেরও ভালো থাকবে, শরীর ভালো লাগবে। কখনো মনে করবেন না যে আমার সব কাজ শেষ, এবার থেকে আমি নিজেকে একদম ফ্রি করে দিয়েছি, তাহলে বোর ফিল করবেন একটা সময়। ঠিক আছে? আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনার বয়সে বন্ধুবান্ধবদের সাথে একটু বেশি মিশবার চেষ্টা করুন। তাদের সাথে আপনার মনের কথাগুলো বলুন, তাদের মনের কথাগুলো আপনি শুনুন। দেখবেন যখন একে অপরের মনের কথাগুলো শেয়ার করবেন, আপনার অনেক মনের দুঃখ কষ্টগুলো হালকা হবে। ভালো থাকবেন।